দর্শক, এটা বাংলাদেশের বর্তমান সরকার বা যারা দায়িত্বে রয়েছেন তারা একটা প্রেস রিলিজ করেছে। যেহেতু গতকালকে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ ইস্যুতে, মানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা বা যা সব চলছে সেই ইস্যুতে, তারই একটা উত্তর বা জবাব সেটা দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। গতকাল এটা দিয়েছিল ভারত সরকার যে চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন হয়নি, এবং সেই সঙ্গে যা সব চলছে ওখানে, যারা সংখ্যালঘু তাদের উপরে যে অত্যাচার চলছে, সেই সব কথা বলে খুবই উদ্বেগের এইসব উদ্বেগ প্রকাশ করে, এবং ওখানকার যে অথরিটি তাদেরকে দেখার কথা বলা হয়েছিল যে দেখুন কেন এইসব চলছে, নিরাপত্তা সেফটি সেগুলো সব দেখুন, মানে এগুলো ভালো না বলে একটা কড়া একটা সমালোচনা করে যে আমরা খুব উদ্বেগে আছি, নজর রাখছি, এইসব বলে একটা বয়ান ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করেই বলবো ভারত সরকার এটা কিন্তু দিয়েছিল। এবং তার আগে আপনারা দেখেছেন অনেকেই এখান থেকে রিয়াক্ট করেছেন, শুভেন্দু অধিকারী সহ অনেকে অনেক হুঁশিয়ারিও দিয়েছেন যে অবিলম্বে চিন্ময় প্রভুকে মানে মুক্তি দিতে হবে, না হলে কিন্তু আমরা রাস্তাতে বসে পড়ব, ভারতের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেব না, একেবারে অবরুদ্ধ করে দেবো। এরকম কথা তো শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলেছিলেন যখন ওই গ্রেপ্তারের খবরটা এসছিল। গতকালকেও একটা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি সেটা নিয়ে অনেকটা রাতে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। শুভেন্দু অধিকারী চরম মানে পরিণতি হবে বলে কি হুঁশিয়ারিটা গতকাল উনি দিয়েছেন, এবং এখানে কি প্রোগ্রাম করেছেন না করেছেন, গতকাল অনেকগুলো প্রোগ্রাম এবং হিন্দুদের উদ্দেশ্যে একটা ডাক, আমি ডিটেলস সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও অনেকটা রাতে করেছি, যারা দেখেননি দেখে নেবেন। তো এইসব তো চলছিলই, কিন্তু দর্শক আমি যেটা লক্ষ্য করছি, এইসব বলা বা ভারত সরকার এই যে দেখতে বলেছে, এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা এই যে বলেছে, এগুলোকে বা এই যে ঘটনা ঘটছে, যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ আমাদের দেশের সরকারের, তাকে দেখছি কোনো আমলই দিল না, ইউনূস সরকার। যে স্টেটমেন্ট মানে প্রেস রিলিজ এখানে দেওয়া হয়েছে, ঘুরিয়ে আবার তারাই আবার গরম মারছে। দেখুন দর্শক, আমি জাস্ট বাংলাটা একটু বলে দিই। এই যেটা মানে বলা হচ্ছে যে মানে ভারত সরকার 26শে নভেম্বর যেটা আর কি দিয়েছে, মানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে করে ভুল বার্তা ছড়াচ্ছে, এবং এর জেরে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক সেখানে আর কি আঘাত করবে এরকম বলা হয়েছে। তারপরে মানে মানে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে এরকম কোনো উল্লেখ নেই যে আমাদের এখানে কত সম্প্রীতি আমরা বজায় রাখার চেষ্টা করছি, সেই সব ব্যাপারে কোনো উল্লেখ নেই বিবৃতিতে। এবং যেটা বলা হয়েছে যে আমাদের দেশের যে এখানে কথা দেখছিলাম, আমাদের এখানে সবাই মানে আমরা যে কাজটা করছি, এখানে যে যার নিজ নিজ ধর্ম তারা পালন করতে পারেন, সবকিছু করতে পারেন, এমনকি দুর্গাপূজাও এখানে হয়েছে, আমরা এগুলো সেই অধিকার দিই বা বজায় রাখার চেষ্টা করি, সেই সব বিষয়ে। এবং কাউকে এরকম মাইনরিটি হিসেবে আমরা দেখি না, সকলেই তাদের নিজেদের ধর্ম, নিজেদের কালচার সবকিছু পালন করতে পারেন, আমরা সেই বিষয়টা সুনিশ্চিত করছি। অথচ তার মানে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেখানে তার কোনো প্রতিফলন নেই, কোনো কিছু উল্লেখ নেই। এবং তারপরে বলা হয়েছে যে এই যে কোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশের সরকার কোনো হস্তক্ষেপ করবে না, ফলে এইসব নিয়ে কিছু মানে বলবে না আর কি, যেহেতু মানে বিচারাধীন বিষয় চিন্ময় প্রভু দাসের, সে বিষয়ে তারা কিছু বলতে চাইছে না, কারণ এটা কোর্টের ম্যাটার, আর কোর্টের কাজে তারা হস্তক্ষেপ করে না। মানে কোর্ট আদালতকে স্বাধীনভাবে চলার কথা যেটা আর কি বলার চেষ্টা হয়েছে, স্বাধীনভাবে চলতে দিই, এটা আর কি বলার চেষ্টা হয়েছে। কিন্তু দর্শক, শেষের যে প্যারাটা, সেখানে একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে
যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে চট্টগ্রামে মেরে ফেলা হয়েছে, সেটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। মানে বলছেন যে যা যা হয়েছে হয়েছে, সে তো মানে ওইসব নিয়ে আমরা ভাবছি না যেটা বলছে ভারত সরকার, বরং আমরা উদ্বিগ্ন কি নিয়ে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে যে মানে একেবারে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এইসব নিরাপত্তা অমক তমক বিষয়ে আমাদের যা পদক্ষেপ আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি বলে এই রকম বলে, মানে ভারত সরকার যে কথাটা বলার চেষ্টা করেছে তাদের স্টেটমেন্টে, সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া, মানে যেটা বলা হয়েছে যেন তার এরকম কোনো ব্যাপারই হয়নি বাংলাদেশে, মানে এরকম কোনো ব্যাপারই হয়নি। ভারত সরকার যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ব্যাপারটা নিয়ে, যেটা ওখানে বলা হয়েছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, যেটা আমি দেখছিলাম নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, এখানে আদালতের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, মানে এটা পরিষ্কার, আমরা ছাড়তে পারবো না বা ছাড়বো না, আদালতের ব্যাপার আদালত বুঝে নেবে, এটা একটা বলার চেষ্টা হয়েছে। মানে এখানে যেমন বলা হয়েছে যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তার জামিন হয়নি, মানে এই যে ব্যাপারটা এইভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কিন্তু তার উত্তরে বাংলাদেশের সরকার যেটা বললো যে ওটা ওর কোর্টের ব্যাপার, কোর্ট বুঝবে, আমরা কিছু করব না। কোর্ট বুঝবে, কোর্ট ওখানে কতটা চলে স্বাধীনভাবে সেটা আমরা জানি, যতই আপনারা ফুটানি করে বলুন না কেন যে কোর্টের কাজে আমরা হস্তক্ষেপ করি না, কিন্তু কোর্ট ওখানে কেমন চলে সে আমাদের জানা আছে। মোদ্দা কথা, চিন্ময় প্রভুকে ছাড়া হবে না, এটা হচ্ছে ইউনূস সরকারের বক্তব্য। জানি না কোর্টের এখন ম্যাটার কি হয় শেষ পর্যন্ত, তবে যে রিয়াকশন তৈরি হয়েছে বিশ্ব জুড়ে, সে তো দর্শক আমি গতকালকে রাতের ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবেন যারা মিস করেছেন কালকে রাতের ভিডিওটা, যেখানে মানে শুভেন্দু অধিকারীর একটা চরম হুঁশিয়ারি দেওয়া রয়েছে। এবং আর একটা কথা, আমি যদিও ওই ভিডিওতে দেখিয়েছি, আমি ভাবছি এই যে যখন এই বিবৃতিটা সামনে এসছে, এখন একবার একটু দেখাই। এই যে বলা হয়েছে না যে আমরা সকলকে সমানভাবে এখানে করতে দিই, আমরা কারো এতে কোনো হস্তক্ষেপ করি না, যদি তাই হয় তাহলে তো অবশ্যই এই প্রশ্ন উঠবে, যখন বলছেন যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছি, সংখ্যা লঘু বলে এখানে কেউ থাকেন না, সকলকে আমরা সমান চোখে দেখি, তাহলে এবং এরকম কিছু হয়নি, যেটা বলার চেষ্টা হচ্ছে এরকম কিছু হয়নি, বিবৃতিতে আমাদের দেশে যে একটা হারমোনি ঐক্য রয়েছে সেসব নিয়ে কিছু বলা হয়নি, শুধুই ভুলভাল কথা বলা হয়েছে, এর জন্য একটা ভুল বার্তা ছড়াচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি করছে, এই যে কথা বলা হচ্ছে, আমি শুধু ওই ডক্টর ইউনূসকে বোঝানোর জন্য বলি। তাহলে এই যে ভিডিও গতকালকে আমি যেটা দেখেছি আগের ভিডিওতে, আরো অনেক ভিডিও ওখানে দেখেছি, দর্শক দেখে নেবেন আগের ভিডিওটা, তাহলে এটা কি করে কালকে শুনতে পেলাম, আমি দর্শক এখন আরো একবার আপনাদেরকে শোনাই, ভালো করে শুনবেন, এখানে কি স্লোগান দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, ভালো করে শুনবেন দুটো ভিডিও পর পর। এই বাংলায় হবে না ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না ইসকনের চামড়া, তুলে নেব আমরা ইসকনের চামড়া, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ধৈরা ধৈরা জবাই কর, আর ইসকনের চামড়া তুলে নেব আমরা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না। যদি আপনাদের এখানে সেরকম কিছু গন্ডগোল নাই হয়ে থাকে, তাহলে এই ধরনের স্লোগানগুলো কি করে হচ্ছে? আর এইসব স্লোগান দেওয়ার পরে কতজনকে গ্রেপ্তার করেছেন, কই তার খবর কোথায়? তো কালকে শুভেন্দু অধিকারীরা এখানে অনেকগুলো মুভমেন্ট করেছেন, অনেক বক্তব্য রেখেছেন, আমি সবটাই দর্শক আগের ভিডিওতে দিয়েছি, দেখে নেবেন। তো এখন এইসব তো চলছে, কিন্তু অবাক লাগছে যে এর পরেও যেভাবে অস্বীকার করা হচ্ছে ইউনূস সরকারের তরফ থেকে যে এরকম কিছু হয়নি, ভারত ভুল বলছে, ভুল ব্যাখ্যা করছে, ভুল দাবি করছে এবং এর জন্য ভুল বার্তা ছড়াচ্ছে, এই যে টোটালটাকে এড়িয়ে যাওয়া, এ আরো মারাত্মক। ওই যে যারা বলছে না ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, জবাই কর, ধৈরা ধৈরা জবাই কর, তারা আরো উৎসাহিত হবে যে তার মানে সরকার তো আমাদের পাশেই রয়েছে, আমরা এত কিছু করছি, এত কিছু করছি, তাহলে তো আমাদের সরকার তো কিছু বলছে না, আরো তো উৎসাহিত হবে। তাহলে এটা থামবে কোথায়? এটা আরো বাড়বে। আর চিন্ময় প্রভুর আমি জানি না কি হবে শেষ পর্যন্ত, এই যা মানসিকতা প্রকাশ করেছে বাংলাদেশের সরকার, বর্তমান সরকার, মারাত্মক ব্যাপার। মানে কোনো হেলদোল নেই,
এই যে এত একটা স্টেটমেন্ট, ভারতে এখানে প্রচুর সনাতনীদের বসবাস, তাদের মধ্যে উদ্বেগ আছে, সেই জন্যই ভারত সরকারকে একটা রিয়াক্ট করতে হয়েছে। কারণ দেশের মানুষকে নিয়েই তো চলতে হয় সরকারকে। সারা দেশে একটা প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সনাতনীদের তরফ থেকে, তো সেখানে দেশ তো একটা রিয়াক্ট করবেই। কারণ একটা দেশের একটা পড়ে না, তো সেখানে কোনো পাত্তাই দিল না, কার্যত মানে অস্বীকার করলো, ঘুরিয়ে জ্ঞান দিল। তার মানে ওরা ওদের মতো করেই চলবে, এখান থেকে ওরা সরবে না। আমি জানি না এরপর কি করবে ভারত সরকার। আমার মনে হয় ভারত সরকারের আরো স্ট্রং কিছু একটা করতে হবে, কারণ এই যা মন মানসিকতা মানে দেখালো ডক্টর ইউনূসের সরকার, তার মানে এই জায়গা থেকে ওরা সরবে না। ফলে মোদী সরকারকে আমার ধারণা আরো কড়া কোনো স্টেপ নিতে হবে, শুধু স্টেটমেন্ট দিয়ে থাকলে হবে না। দেখা যাক কি হয়, চিন্ময় প্রভুকে কবে মুক্তি দেওয়া হয় সেটা দেখা যাক। চিন্ময় প্রভুর বিরুদ্ধে কি অভিযোগ? রাষ্ট্রদ্রোহিতার মামলা। কে করেছেন? একজন বিএনপির নেতা, তাকে আবার বিএনপিও সাসপেন্ড সরিয়ে দিয়েছে। হঠাৎ করে একটা নেতা অভিযোগ, যেমন আমাদের এখানে হয় আর কি, মিথ্যা কেস হয় না, কাউকে একটা উল্টোপাল্টা দিয়ে কেস ঠুকে দিয়ে অ্যারেস্ট করা, ওই টাইপের। জাতীয় পতাকার অবমাননা করেছেন, যাবরে বাবা, কিছু জাতীয় পতাকার অবমাননা কিছু একটা অভিযোগ করে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছে। আরে, আর আমি তো কতগুলো ভিডিও ছবি দেখছিলাম, জাতীয় পতাকার উপরে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, জাতীয় পতাকার নিচে ওপরে অন্য পতাকা, সেগুলো অপমান না? তো হয়ে গেল রাষ্ট্রদ্রোহিতার মামলা, নাকি অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো আতঙ্ক, অন্য কোনো ভয়? আমি সেই সব নিয়ে তো অনেক কথা বলেছি দর্শক, আগের সব ভিডিওতে দেখে নেবেন। কিন্তু আমি শেষের যে অংশটা সেটা নিয়ে খানিকটা আলোকপাত করতে চাই। ওই যে ভারত সরকার যা সব বলেছে সেই সব বিষয়ে কোনো উদ্বেগ নেই, কিন্তু উদ্বেগ কিসে প্রকাশ করা হয়েছে না, একজন অ্যাডভোকেট সাইফুল আলম, কি যেন দেখলাম, বড় করে দেখি, সাইফুল আলম আলিফ নাকি সাইফুল ইসলাম আলিফ, ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সত্যি হয়েছে, খুবই খারাপ বিষয়। কিন্তু হত্যাটা কারা করেছে? শুধু তো লিখলেন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমি দেখছি এটা নিয়ে আবার আমাকে কেউ ওখান থেকে বলছেন, বলুন সাইফুলকে যে হত্যা করা হলো, ইসলামকে যে মারা হলো, বলুন কে মেরেছে? সিসিটিভি ফুটেজে কাদেরকে দেখতে পাওয়া গেছে মারধরের? সনাতনী কাউকে দেখতে পাওয়া গেছে? কে মারধরটা করেছে? যেটা আমি খবর পেলাম দর্শক, এই সাইফুল ইসলাম আলিফ, একে মানে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি মুসলিম, কিন্তু হিন্দু ভেবে ওই লোকেরাই, যাদেরকে ধরাও হয়েছে, আমি শুনছিলাম সিসিটিভিতে, মানে কোনো হিন্দুকে ধরা হয়েছে। এই ধরনের সন্ত্রাসীরা ওই অ্যাডভোকেটের যা চেহারা দেখে আর কি বুঝতে পারা যায়নি, তাকে হিন্দু ভেবে মেরে ফেলা হয়েছে, অন্যরা মারেননি। সুতরাং নামটা শুধু বলে উল্লেখ করে ছেড়ে দিলেন, অ্যাকচুয়ালি কারা মেরেছে, তাদের কি পরিচয়, সেই কথা কেন উল্লেখ নেই কেন? শুধু এই নামটা, মানে ভারত সরকার স্টেটমেন্ট দিয়েছে, তাকে কাউন্টার করে সবকিছু অস্বীকার করে একটা বিবৃতি দেওয়া হচ্ছে, আর সেখানে লাস্ট লাইনে শুধুমাত্র ওই অ্যাডভোকেট সাইফুল ইসলামের নামটা লিখে দেওয়া হয়েছে। যদি নামটা নাই লিখতে পারতেন, অ্যাডভোকেট বললে তাহলে জানতাম যে আপনাদের একটা নিরপেক্ষতা রয়েছে। শুধু অ্যাডভোকেট বললে জানতাম একটা নিরপেক্ষতা রয়েছে, এবং সেখানে আপনারা সত্যিকারের সদিচ্ছা দেখাবেন তদন্ত বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। নামটা লিখে দিয়েছেন, যাতে করে নামটা শুনেই আর কি অন্য ধরনের রিয়াকশন তৈরি হয়। সাইফুল ইসলাম আলিফ, আর যাদেরকে ধরা হয়েছে তাদের নামগুলো কোথায়? ফলে এই সব ওই মানে হচ্ছে আর কি, জাগলারি হচ্ছে, এক কথায় জাগলারি হচ্ছে। জানি না কি ভেবেছে বাংলাদেশ, কি ভেবেছেন ডক্টর ইউনূস, কি হবে পরিণতি সেটা আমরা আগামী দিনেই বুঝবো। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।